শীতের বেলায় ঘরের থেকে বাইরে বেরোতে আর কম্বলের থেকে নিচে নামতে বড্ড কষ্ট লাগে, বড্ড আলসেমিও লাগে, তাই না? শীতকালটাই এমন, কম্বল থেকে একদমই বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো উঠতেই হবে, সকাল সকাল কাজও করতে হবে। আমি এই সকালের শীতটা যাতে একটু কম লাগে এর জন্য আমি একটু এক্সারসাইজ করে থাকি। সকালে উঠেই আমি একটুখানি ইয়োগা, একটু এক্সারসাইজ করে নিই যাতে শরীরে গরম লাগে আর আমার কাজ করতে সুবিধা হয়। দেখো, প্রচুর শীত, কিন্তু তবুও আমি একটা পাতলা চাদর গায়ে দিয়ে কাজ করছি, আমার অতটা শীত করছে না, যেহেতু আমি একটুখানি এক্সারসাইজ করে নিয়েছিলাম, তো শরীরে একটু গরম লাগছিল, আমার অতটা শীত করছিল না। তোমাদেরও যারা এই ট্রিকটা ইউজ করতে চাও তোমরা অবশ্যই করতে পারো। দেখো, শীতকালে একটুও তোমাদের প্রবলেম হবে না কাজ করতে। সকালবেলা কিন্তু আমার এই নিকানো জিনিসটা আমার খুবই ভালো লাগে। এখানে কেউ সচরাচর করে না, কিন্তু এটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। আমার জানি না কেন উঠোন টুঠোন এসব পরিষ্কার হয়ে নিকানো থাকলে দেখতেও যেন খুব ভালো লাগে, তাই না? সকাল সকাল পুজো করাটা একটা বড় একটা পার্ট। সকালবেলা পুজো হয়ে গেলে অনেক পজিটিভ লাগে, অনেক ভালো লাগে, ফ্রেশ ফিল হয়। আমি সকাল সকাল পুজোটা সেরে নিই, তারপরে চলে আসলাম। আমার কিছু গাছ আছে, বাজারের জন্য বেশি গাছ রাখতে পারি না, কিন্তু যেইটুকুনি গাছ আছে ওগুলোতে একটু জল দিয়ে নিলাম, তারপরে একটু চা বানিয়ে নেব। আমি সপ্তাহে 3 দিন কি 4 দিন এই দুধ চাটা খাই, বাদ বাকি আমি অন্য কিছু হেলদি ড্রিঙ্কটা করে থাকি, যাতে আমাদের শরীরে একটুখানি এনার্জি ফিল হয়। আমি আমার সবজির থাকগুলো এইভাবে গুছিয়ে রাখি যাতে তাড়াহুড়োর সময় সব কিছু উলটপালট না হয়ে যায়। ছোটো ছোটো করে চিন্তা অপচয় করে যেটা যে জিনিসের মধ্যে সেটা সেই জিনিসটাই আমি ঢুকিয়ে রাখি, আমার নিতেও অনেক সুবিধা হয়, আর একটার নিচে একটা দাবাও পড়ে যায় না। তারপরে রান্নাটাও করে নিলাম। আসলে না, আমি ম্যাক্সিমাম তরকারিটা রাত্রিবেলা কেটে রাখি, যেহেতু শীতের বেলাটা বড্ড ছোটোবেলা, অত কাজ করে উঠা যায় না, তাই একটুখানি সুবিধা হয় রাত্রিবেলা কাটাকুটি করে রাখতে। কিছুদিন আগে এই পটগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটারই আজকে রিপোর্টিং করব। এই দুটোর মধ্যে এই গাছটা লাগাবো, আর একটা ছোট্ট কিউট একটা প্যাঁচা নিয়ে এসেছিলাম, সেটাই দেখে নাও। টবগুলো কিন্তু দেখতে অসাধারণ, তাই না?